ইরানের যৌথ সামরিক অভিযানের পর প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ মঙ্গলবার হোয়াইট হাউসে এই হাই ভোল্টেজ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণে এই বৈঠকটি হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনার সবচেয়ে মূল বিষয় ইরান। সামরিক অভিযানের পর তেহরানের পাল্টা পদক্ষেপ, তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক মিত্রদের তৎপরতা নিয়ে কৌশল তৈরি করবেন দুই নেতা। প্রশ্ন উঠেছে, সামনে কি সামরিক চাপ আরও বাড়বে নাকি কূটনীতির পথ খোলা রাখা হবে? দ্বিতীয় বড় ইস্যু লেবানন সীমান্ত। সীমান্তে দীর্ঘদিনের সংঘাত এড়াতে এবং একটি স্থায়ী সমঝোতায় পৌঁছাতে দুই দেশের প্রধান কথা বলবেন। কারণ এখানে নতুন করে আগুন জ্বললে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে পড়তে পারে। এর পাশাপাশি থাকবে আব্রাহাম চুক্তির সম্প্রসারণ। ওয়াশিংটন চায় আরও আরব দেশ যেন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে। তবে গাজা যুদ্ধ ও সাম্প্রতিক উত্তেজনার কারণে এই উদ্যোগ এখন অনেকটাই কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে পুরো বিশ্বের নজর এখন ওয়াশিংটনের দিকে, কারণ হোয়াইট হাউসের এই সিদ্ধান্তগুলোর উপরে নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও শান্তি।